এক ওসমান হাদির মাথায় গুলি চালাতে পারবে, কিন্তু তার চেতনা কিভাবে দমিয়ে দিবে? হাজার ওসমান হাদি যখন জেগে উঠবে, কয়জনটা টার্গেট করবে, কয়জনকে শুট করবে, কয়জনকে কিল করবে? উল্টো যারা কিলিং মিশনে নামবে ওদেরকেই জাতি ধরে ধরে ওভার ব্রিজের সঙ্গে লটকায় রাখবে। আমাকে বলেন, তার ভেতরে যদি আখিরাতের চিন্তা না থাকতো, শাহাদাতের তামান্না না থাকতো, অন্যায়ের বিরুদ্ধে জিহাদের জজবা না থাকতো, সে কখনোই পারতো না নিজেকে এভাবে উৎসর্গ করে দিতে। যে আখিরাতে বিশ্বাস করে না সে কেন জান দিবে? যে আখিরাতে বিশ্বাস করে না সে কেন শহীদ হতে চাইবে? আরে শহীদ তো এজন্যই শহীদ হয়, সে জানে শহীদ হওয়া মানে সমাপ্তি না, শহীদ হওয়া মানে সূচনা। এই ফিতনার দুনিয়া আমাকে কি দিবে? আমাকে অশান্তি দিবে, পেরেশানি দিবে, কষ্ট দিবে, দুশ্চিন্তা দিবে, দুঃখ দিবে। কিন্তু যদি আল্লাহর জন্য জান উৎসর্গ করতে পারি, রক্তের প্রথম ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ার আগেই আল্লাহ আমাকে মাফ করে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। এমনকি আমার রূহ নিয়ে জান্নাতে সবুজ পাখির ভেতর ঢুকিয়ে দিয়ে বলবে, এবার ডানা মেলে মেলে উড়তে থাক, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে থাক। আপনি চিন্তা করেন, এই ছেলেগুলোর ভেতর জিহাদের জজবা কে ঢুকিয়েছে? অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার মানসিকতা কে ঢুকিয়েছে? শাহাদাতের স্বপ্ন তাদেরকে কে দেখিয়েছে? আখিরাতের আকীদা তাদের ভেতরে কে প্রবেশ করিয়েছে? যারা করিয়েছে তাদেরকে আলেম বলে, যারা করিয়েছে তাদেরকে দ্বীনের দায়ী বলে, যারা করিয়েছে তাদেরকেই আল্লাহর খাঁটি বান্দা বলে। তাহলে কে বলেছে আলেমদের অবদান নাই? দিল তৈরি করার। আপনি চিন্তা করেন, বিগত সময়ে আলেমদেরকে এত বেশি টার্গেট কেন করা হয়েছে? আলেমদের কি বাহিনী আছে? আলেমদের কি অস্ত্র আছে? আলেমদের কি ট্রেনিং আছে? এমনকি আলেমদের বিদেশি কানেকশনটাই কোন ঘোড়ার ডিম আছে? কোন কারণে আলেমদেরকে এত টার্গেট করা হলো এবং এত ব্যাপকভাবে? আর রাজনৈতিক দলদেরকে টার্গেট করার নয়তো যুক্তি আছে, রাজনৈতিক দলগুলোকে টার্গেট করার নয়তো যুক্তি আছে। ডু অর ডাই, হয়তো কিছু করবে, না হলে 2 দিন পর নির্বাচনে একদম গদি থেকে উষ্টা খায়া বিদায় হবে, অন্য দল ক্ষমতায় আসবে, ওইটার নয়তো লজিক আছে। কিন্তু আলেমদের পেছনে কেন লেগেছে? তো অরাজনৈতিক আলেম যারা, রাজনৈতিক আলেম নয়তো বাদই দিলাম, অরাজনৈতিক আলেমদেরকে এই মসজিদ থেকে মাদ্রাসা থেকে ধরে ধরে নিয়ে জেলে ভরে নাই কেন? কেন? আমাকে কারণটা বলেন কেন? আমি তো এটাই বুঝি, মূল কারণ হলো দুনিয়ার চোখে মনে হতে পারে আলেমের কাছে কিছুই নাই, খালি হাত, অস্ত্র নাই, বাহিনী নাই, দল নাই, কিচ্ছু নাই। কিন্তু আলহামদুলিল্লাহ তাদের ভেতরে এক আগুন আছে, এমন এক আগুন আছে। আরে দুনিয়ায় এক মোমবাতি দিয়ে হাজার কেন লক্ষ কোটি মোমবাতিও যদি জ্বালান, প্রথম মোমবাতির কোনো ক্ষতি হবে না, কোনো লস হবে না, সে আগুন বিতরণ করতেই থাকবে। হুজুরদের ভেতরে এমন এক আগুন আছে, জবান যদি খুলতে শুরু করে, আগুন যদি মানুষের মধ্যে একবার ছড়িয়ে যেতে পারে, আরে কে না কে যে সালাহুদ্দিন আইয়ুবী হয়ে যাবে, কে না কে যে মোহাম্মদ বিন কাসেম হয়ে যাবে, কে না কে সুলতান মাহমুদ গজনবী হয়ে যাবে, কে না কে জামানুর আবু সাইদ মুগ্ধ হয়ে যাবে, এটা কে আলাদা করে বলতে পারবে? ওরা চিন্তা করে, হুজুররা যদি বলতে থাকে 2 দিন আগে বা পরে, ওদেরকে তো ল্যাজ গুটিয়ে পালাতে হবেই হবে। নিজে কিছু করতে পারুক বা না পারুক, জাগিয়ে তো দিতে পারবে। নিজে কিছু করতে পারুক বা না পারুক, জ্বালিয়ে তো দিতে পারবে। এইটাই বা কম কিসে? বরং এইটার গুরুত্বই কিন্তু সবচাইতে বেশি বটে। এজন্য ওরা বড় ভয় পায়। এমনকি সেটা আজকে না, কোরআন খুললে দেখবেন নবীর জামানায় ওরা ভয় পেত। মক্কার যুগের কথা, যখন আমার নবীর রাষ্ট্র ক্ষমতা নাই, বাহিনী নাই, অস্ত্র নাই, কিছু নাই, ওই সময়ের কথা। ওয়াকাল আল্লাযীনা কাফারু, কাফেররা বলতো, লা তাসমাউ লিহাদাল কুরআন, নিজেরাও কোরআন শুনবা না, খবরদার। কর্মীদেরকে বলে দিত। এখনো যেমন বলে না, ওই হুজুরের ওয়াজে যাবি না, খবরদার। ওই রকম তোমরা কোরআন শুনবা না, ওয়ালগাউ ফিহি, কোরআন শুনতেও দিবা না। যেখানে কোরআনের তেলাওয়াত হবে, কোরআনের আলোচনা হবে, গিয়ে একটা গিরিঙ্গি লাগাবা, একটা হট্টগোল লাগাবা, একটা দাঙ্গা বাঁধাবা। বেযুগের ভাষায় বললে 144 জারি করাবা। তাহলে কি হবে? লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তোমরা বিজয়ী হতে পারবা। অবাক কথা, কোরআন যদি না শুনে, শুনতেও না দেয়, বিজয়ী হবে কিভাবে? কথাটা বোঝেন, মক্কার যুগের কথা। যদি মক্কাবাসী কোরআন না শোনে এবং কাউকে শুনতেও না দেয়, তাহলে আবু জাহালদের মিশন কামিয়াব হবে কিভাবে? কারণ ওরা জানে, আলোর সন্ধান একবার যদি জাতি পেয়ে ফেলে, অন্ধকার আর তারা সহ্য করবে না, বরং অন্ধকারের বিরুদ্ধে বিদ্রোহ করে বসবে। আজকাল কেউ কেউ ওয়াজ মাহফিল বন্ধ করতে চায় কি না? কে চায় না? চায় না? এমনকি নির্বাচন সামনে রেখে তো দেখলাম ইলেকশন কমিশনও বলছে এই লাগবে, সেই লাগবে, পারমিশন লাগবে, অনুমতি লাগবে, না হলে প্রার্থী আসবে, প্রচারণা চালাবে। আরে আজীব ব্যাপার। মাথা ব্যথা হলে সমাধান কি মাথা কেটে ফেলা? আজীব ব্যাপার। মাথা ব্যথা হলে সমাধান কি মাথা কেটে ফেলা? অতীতেও তো ওয়াজ মাহফিল হতো,
ফ্যাসিস্ট আমলেও তো ওয়াজ মাহফিল হতো, হ্যাঁ মাঝে মাঝে রেস্ট্রিকশন দিত, অমুক হুজুর আসতে পারবে না, তমুক হুজুর আসতে পারবে না। তো তোমাদের যদি মূল ঝামেলা এটাই হয় যে ওয়াজ মাহফিলে অনেক প্রার্থীরা আসে, রাজনৈতিক প্রচারণা চালায়, তো এটা সমাধান করা কি এমন জটিল বিষয়? কি এমন জটিল বিষয়? প্রশাসন নজরদারি করলেই তো চলে। নিষেধ করেছে, দেশে পোস্টার থাকবে না, দেশে প্রচারণা হবে না, এই হবে না, সেই হবে না। পুরো দেশ তো পোস্টার দিয়ে ভরে আছে, কোন ঘোড়ার ডিম করেছে? নজর খালি মাহফিলের দিকেই বারবার কেন পড়ে? তার মানে মাহফিল হলে তোমাদের ধান্দাবাজিতে মনে হয় কোনো ঝামেলা হবে? আসলে কারণ মাহফিল আলহামদুলিল্লাহ এই জামানার মানুষ তো সচেতন। এখন আর শুধু কেচ্ছা কাহিনী আর শুধু আসমানের উপর আর জমিনের নিচের আলোচনা দিয়ে শেষ হয় না, বরঞ্চ সমস্যা যেটা ওই সমস্যা নিয়ে সমাধানের আলোচনা করা হয়। কারণ নবীদের একটা বৈশিষ্ট্য কি জানেন? মরা ফিতনা নিয়ে কথা বলা নবীদের বৈশিষ্ট্য না। যেই ফিতনা সমাজে নাই সারা জীবন খালি ওইটা নিয়ে পয়রা থাকা নবীদের বৈশিষ্ট্য না। আপনি চিন্তা করেন, এক এক নবীর জামানায় ফিতনা এক এক রকম। নবী মুসার জামানায় জাদুঘরদের ফিতনা, নবী ঈসার জামানায় চিকিৎসা বিজ্ঞান এতটা উন্নতিতে পৌঁছে গেল, তারা বিভিন্ন আজিব আজিব রোগেরও ট্রিটমেন্ট বের করলো, এই ফিতনা। আল্লাহ নবীর জামানায় ওই সাহিত্যিক এবং গান বাজনা এসে এগুলো দিয়ে ইসলামের অস্বীকার, আল্লাহর শানে শিরিক, কত কত এই জাতীয় ফিতনা। যেই জামানায় ফিতনা এসেছে যেই রূপে, ওই জামানায় নবীর মুজিজাও এসেছে সেই রূপে। নবী মুসার জামানায় এত জাদুঘর, আল্লাহ তার এমন একটা লাঠি দিয়েছে, এক লাঠির সামনে সব জাদুঘরের জাদু শেষ। নবী ঈসার জামানে এত বড় বড় চিকিৎসা বিজ্ঞানী, কি হয়েছে? আল্লাহ এমন শক্তি দিয়েছে, মরা মানুষের গিয়া যদি উঠতে বলে সেও দাঁড়ায় যায়, কুষ্ঠরোগীর গায়ে হাত বুলায় দিলে সেও সুস্থ হয়ে যায়, জন্মান্ধের চোখে হাত বুলায় দিলে ও চোখে দেখতে শুরু করে দেয়। সবার যাবোজার বোঝা হয়েছে। আমার নবীর জামানায় এত বড় বড় কবি, এত বড় বড় সাহিত্যিক, আল্লাহ এমন এক কিতাব দিয়ে দিলেন, সব কবিও শেষ, সব সাহিত্যিকও শেষ। বুঝলো না না এইটার মোকাবেলা করা সম্ভব না, এমন কোন রচনা পৃথিবীর কোন মানুষের পক্ষে কোনোদিন আনাই সম্ভব না। তো এক এক জামানে এক এক মুজিজা কেন? এক এক জামানে এক এক মুজিজা কেন? কারণ ফিতনা আসবে যেদিক থেকে, মোকাবেলা হবে সেদিক থেকে। তো এই জামানায় ফিতনা যদি আসে একদিক থেকে, আর হুজুরদেরকে বলেন হুজুর খালি মরা কেচ্ছা কাহিনী বলেন, আগের জামানার আলোচনা করেন। আরে আমাদের ইমামরা কি লিখে গিয়েছেন জানেন? কোন দেশে যদি তালাকের সমস্যা না থাকে, সুদের সমস্যা থাকে, মানে ওইখানে সবাই ধুমায় সুদ খায়, কিন্তু বউরে তালাক দিয়ে আবার এর লগে সংসার করে, এই ঝামেলা হয় না, সুদ খায়। কিন্তু ওইখানের হুজুররা যদি খালি সারাদিন বিয়া তালাক বিয়া তালাক বিয়া তালাক নিয়ে ওয়াজ করে বেড়ায়, তারা ইলমের সঙ্গে এবং জাতির সঙ্গে খেয়ানত করলো, এবং আল্লাহর কাছে এই খেয়ানতের জন্য তাদেরকে জবাবদিহি করতে হবে। তাহলে এই কথার সাথে বর্তমানের মিল আছে কিনা? আছে কিনা? আলহামদুলিল্লাহ। আমি মনে করি বর্তমানে যে সচেতনতা তৈরি হয়েছে, ইনশাআল্লাহ যুবকদের ভেতর যে আগুন জ্বলতে শুরু করেছে, সেদিন বেশি দূরে না, এই যুব সমাজ ইনশাআল্লাহ এই বাংলার আকাশে কালেমার পতাকা পথ করে উড়িয়ে দেবে। এমনি এমনি হবে না, এমনি এমনি হবে না। প্রজন্মের পর প্রজন্ম যে আগুন একজন আরেকজন কামানুত হিসাবে দিয়ে যাচ্ছে, ওই আগুন নিজেরা পারুক বা না পারুক, একটা না একটা প্রজন্ম ইনশাআল্লাহ জামানার আবাবিল হয়ে হস্তি বাহিনীর অহংকারকে মাটির সাথে মিশায় দিবে ইনশাআল্লাহ। এত মেরে মুসলমানকে কমাতে পেরেছে? এত জঙ্গি টঙ্গি ট্যাগ দিয়ে ছেলেদের ভেতর থেকে অন্যায়ের বিরুদ্ধে জিহাদের মানসিকতা দূর করতে পেরেছে? এমনকি আমি তো এটাই মনে করি, আজও যদি ডাক দেওয়া হয়, কে কে যাবা মসজিদ আকসা রক্ষার জিহাদে, কে কে যাবা বাবরি মসজিদ উদ্ধারের জিহাদে, আমার ধারণা অন্তত এই বাংলাদেশ থেকে 2-4 কোটি যুবক কাফনের কাপড় গায়ে দিয়ে রাস্তায় সাথে সাথে নেমে আসবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যখন কোনো কিছু চায় নিজেই সেটার আসবাব তৈরি করে দেয়। ইমামরা বলেছেন আল্লাহ যখন কোনো কিছু চায় নিজেই সেটার আসবাব তৈরি করে দেয়। চতুর্দিক থেকে আমার দেখে এটাই মনে হচ্ছে, আল্লাহই মনে হয় চাচ্ছেন এই বাংলার আকাশেও ইসলামের পতাকা উড়বে। না হলে এত জুলুমের পর এত জাগরণ কেন? এত জুলুমের পর এত পরিবর্তন কেন? এমনকি এখন মাদ্রাসার হুজুর লাগে না, খালি কলেজ ভার্সিটির ছেলেরা আলহামদুলিল্লাহ যেভাবে দ্বীনের জন্য এগিয়ে আসে, সাবিলুনা সাবিলুনা আল জিহাদের স্লোগান পর্যন্ত দিয়ে থাকে, তাতে এই জাতিকে কে দমাবে, কে থামাবে? উল্টো যত মারবে আগুন তত বাড়বে। এক ওসমান হাদির মাথায় গুলি চালাতে পারবে, কিন্তু তার চেতনা কিভাবে দমিয়ে দিবে? 1000 ওসমান হাদি যখন জেগে উঠবে, কয়জনটা টার্গেট করবে, কয়জনকে শুট করবে, কয়জনকে কিল করবে? উল্টো যারা কিলিং মিশনে নামবে ওদেরকে জাতি ধরে ধরে ওভার ব্রিজের সঙ্গে লটকায় রাখবে। এই যে ওসমান হাদির বুকে যে গুলি চালিয়েছে, বিগত সময়েও সে তো জেলে থেকেছে অস্ত্র মামলা নিয়ে, বিভিন্ন ভয়ঙ্কর মামলা নিয়ে, টাকা খেয়ে বড় বড় আইনজীবীরা পর্যন্ত তাকে ছাড়িয়ে দিয়েছে। তো এখন দেখা যাচ্ছে ইসলামের সাজাগুলোতে তো আর এমন হয় না 2 মাস জেল খাটলো, বের হয়ে আবার ফাইজলামে শুরু করলো, 4 মাস জেল খাটলো, বড় বড় উকিল ধরলে, টাকা ঢাললে, ব্যাস এখন লোকে বলে আইনের চোখে সবাই সমান। কিভাবে সমান হবে আমারে বোঝান না। যার টাকা আছে আর যার টাকা নাই, যে টাকা ঢালতে পারে আর যে টাকা ঢালতে পারে না, দলীয় প্রভাব যে কাজে লাগাতে পারে
আর যে কাজে লাগাতে পারে না, যে ভালো মানের আইনজীবী ধরতে পারে, যে ভালো মানের আইনজীবী ধরতে পারে না, এই দেশের কোর্ট কাচারির নজরে তারা সমান হয় কিভাবে আমাকে বলেন না। আমরা যখন জেলে 2021-এ নরেন্দ্র মোদীর শানে বেয়াদবি করার পরে আলেমদেরকে যখন গণহারে গ্রেফতার করা হলো, যাদেরকে গ্রেফতার করা হলো না এদেরকেও বহু মামলা দিয়ে পেরেশান করা হলো। আমাকে যখন নিয়ে গেল সেই কাশিমপুর কারাগারে, আমার বাবা গিয়ে ওই সময় ক্ষমতাসীন যারা ছিল এবং যারা উকিল টুকিল আছে এদের সকলের সভাপতি, আমি নামটা কোনো কিছু ইঙ্গিত দিতে চাই না, তার কাছে গিয়ে হাজির হলো অন্য একজনের সূত্র ধরে, কারণ সকলের মুখে শুনেছে আর এত পাওয়ার এত ক্ষমতা, সে যদি শুধু বিচারকের সামনে দাঁড়ায় আর কিছু লাগবে না, সে দাঁড়িয়েছে এটা দেখলেই বিচারক এমনি প্রভাবিত হয়ে যায় এবং জামিন চাইলে জামিন দিয়ে দেয়, যা চায় মোটামুটি সেটা কবুল হয়ে যায়। তো আমার বাবা গিয়ে তাকে অফার করলেন যে আপনি যেহেতু আইনজীবী, আপনার কাজে তো আইন পরিচালনা করা, তো ঠিক আছে আপনার যত চাহিদা আছে পূরণ করব, কয় টাকা লাগবে আপনার এটা শোনার দরকার নাই, আপনি যা চান সেটাই পূরণ করব, কিন্তু আমার ছেলেকে জলদি জামিন করান। কারণ এটা তো বোঝেন যদি সন্তান থেকে জেলে, বাবা মায়ের প্রতিটা মুহূর্ত কেমন কাটতে থাকে। তাও তো রমজানের শেষ টাইমে ঈদের আগ দিয়ে ধরে নিয়ে গিয়েছে আমাদের জেলে, ওই সময় তাদের মানসিক অবস্থা কেমন থাকে এটা তো আর বলে দেওয়া লাগে না। তাহলে গিয়ে অফার করলো যে আপনার যেটা ডিমান্ড আছে পূরণ করব, কিন্তু আমার ছেলেটাকে জামিনের ব্যবস্থা করেন। এক বাক্যে জবাব দিল কাগজটা দেখার পরে। কাগজ দিয়ে যখন দেখলো আমাদের মামলা কি, কোন কারণে ধরা হয়েছে, আর সে তো দল করে, তার তো বাকিটা বোঝাই হয়ে গিয়েছে। এক বাক্যে সে বলল শোনেন আমি সরি, কারণ আপনার ছেলে যদি, এই বাক্য তার, আপনার ছেলে যদি এক ট্রাক মদ নিয়েও ধরা খেত, এমনকি সে যদি ধর্ষণে সেঞ্চুরিও করত, তবু আমি নিজেও দারুণ লাগতো না, আমার জুনিয়রকে বলে দিলে সেই যদি গিয়ে দাঁড়িয়ে যেত আর আমি আগ থেকে ইশারা দিয়ে রাখতাম, এই জামিন আটকে থাকতো না, এটা নিয়ে কোনো ঝামেলাই হতো না। কিন্তু এমন এক মামলায় সে গ্রেফতার হয়েছে, আমাদের হুজুরদেরকে যে মামলাগুলো দিয়েছে, যে এগুলোতে আমি যদি দাঁড়াই দলীয়ভাবে ঝামেলা হবে, আমার উপর চাপ আসবে, সুতরাং আমি পারবো না আপনার এই মামলা পরিচালনা করতে, এটা টাকার বিষয় না, আপনি যান, এখান থেকে চলে যান। ওই সময় তাদের সকলের সামনে আমার বাবা বলে এসেছিল যে শীঘ্রই আপনাদের উপর আল্লাহর গজব পড়বে, আর না পারলে না পারবেন, সবাই সবকিছু করবে না, করবে এটা জরুরিও না, কিন্তু আপনি একজন আলেমের সামনে কিভাবে বললেন যে একটা মদ নিয়েও যদি ধরা খেত, ধর্ষণেও যদি সেঞ্চুরি করত, আপনি তার জন্য কাজ করতেন। এখন হকের কথা বলে হকের পথে চলে সে গ্রেফতার হয়েছে, এজন্য তার পক্ষে কাজ করবেন না, এই কথা আপনার মুখে আসলো কিভাবে, এই চিন্তা আপনার বিবেকে আসলো কিভাবে? শীঘ্রই গজব পড়বে আপনাদের উপরে। আলহামদুলিল্লাহ, মাজলুমের বদদোয়া আল্লাহ ফিরান নাই, ঠিকই এদের উপর আমার আল্লাহর গজব আল্লাহ আমাদের জীবদ্দশায় দেখার তৌফিক দিয়েছে। তাহলে দুনিয়ার মধ্যে চিপায় চাপায় সাজা দেওয়ার বিধান নাই, ইসলামের বিধানগুলো এমন প্রকাশ্যে দেওয়া হয়ে থাকে। এখন কোন নেতাকে যদি প্রকাশ্যে চুরির অপরাধে তার হাতই কেটে দেওয়া হয়ে থাকে, দ্বিতীয়বার এলাকায় এসে নেতাগিরি করবে কিভাবে? নির্বাচনের টাইমে মানুষরে বলবে কোন মুখে, হে আমার ভাইয়েরা আমাকে খালি একটা ভোট দিয়ে দেখেন না, আপনাদের জান, আপনাদের মাল, আপনাদের ঘরবাড়ি, আপনাদের সবকিছু আমার কাছে নিরাপদ থাকবে, বলবে কোন মুখে? মানুষ যখন দেখবে কিরে নেতাজির কবজি থেকে নিচের অংশ নাই কেন, উপরেরটা তো আছে কিন্তু ডান হাত কবজি থেকে নিচের অংশ নাই কেন, আর হাত তো বাইরেই থাকে, এটা তো বুক না, পেট না, রান না যে কাপড়ের থলে আড়াল করা থাকে, বাইরেই তো আছে, লুকায় রাখবে কিভাবে? পাবলিক যখন দেখবে হাত নাই, যা বোঝার তো বোঝা হবে, এরপর যদি আসে ভোট চাইতে, পাবলিক জুতার বাড়ি দিয়ে ওরা বিদায় করবে। এখন তো তার সুবিধা আছে, যতই চাঁদাবাজি করুক গায়ে দাগ তো লাগে না, যতই সন্ত্রাস করুক গায়ে দাগ তো লাগে না, যতই আলেমদের সামনে বেয়াদবি করুক গায়ে দাগ তো লাগে না। এজন্য আড়ালে আড়ালে শয়তানি ঠিকই করে, পাবলিকের সামনে এসে এক একজন হাসান বসরি সাজে। এমন ভাবে এই দেশে হাসান বসরি সাজে, আপনি চিন্তা করতে পারেন জাতীয় সংসদ অধিবেশন পর্যন্ত শুরু হয় না কোরআন শরীফ তেলাওয়াত না হলে, তাই না? সংসদ অধিবেশন কোরআন শরীফ তেলাওয়াত দিয়ে শুরু হয় না? দেখলে মনে হবে মাশাআল্লাহ, এই মাত্র জান্নাত থেকে এক একজন নেমে এসেছে, কনফার্ম জান্নাতি বটে। ওই ফেরেশতারা ধরে রাখতে চেয়েছিল, পালিয়ে ওই বাংলাদেশে চলে এসেছে আর কি, কোরআন ছাড়া কিছুই বোঝে না, আমার আল্লাহ ছাড়া কিছু ভাবতেই পারে না, এজন্য ওইখানে বসেও কোরআন তেলাওয়াত ছাড়া তাদের কাজে শুরুই করা যাচ্ছে না। লেকিন শুরু করবে কোরআন তেলাওয়াত দিয়ে, সাথে আবার বাংলা অনুবাদও দিয়ে, একটু পরে আইনও করবে আবার সেই কোরআনের বিরুদ্ধে।
শুরু কোরআন তেলাওয়াত দিয়ে, আইন আবার কোরআনের বিরুদ্ধে। কেন? কারণ এই দেশে এখনো সাংবিধানিক ভাবে এই নীতি মেনে নেওয়া হয়েছে, সার্বভৌম ক্ষমতা আল্লাহর না, সকল ক্ষমতার মালিক আল্লাহকে মানা হবে না, বরং সকল ক্ষমতার উৎস হবে জনগণ, সকল ক্ষমতার মালিক হবে জনগণ। জনগণ যাকে মনে চায় ক্ষমতা বসাবে, এরপর যা মনে চায় বৈধ বানাবে, যা মনে চায় অবৈধ বানাবে, মনে চাইলে বেশ্যাখানা বৈধ করে দিবে, মনে চাইলে মদের বারের লাইসেন্স দিয়ে দিবে, মনে চাইলে ভাস্কর্যের নামে মূর্তি সয়লাভ ঘটাবে, মনে চাইলে অর্থনীতির ভিত্তি সুদ বানাবে, মনে চাইলে বিভিন্ন হারামকে হালাল করবে, মনে চাইলে গান বাজনা অপকর্ম অশ্লীলতা বেহায়াপনা এগুলোকে ব্যাপকভাবে ছড়িয়ে দিবে, যা মনে চাইবে তাই করবে, কারণ ক্ষমতার মালিক তারাই হয়ে গিয়েছে। এমনকি বিগত দিনে শরীফা পর্যন্ত ঢোকানোর চেষ্টা করা হয়েছে আমাদের সিলেবাসে। এগুলো তো কোরআনের উপর যদি আসলে ঈমান থাকতোই, কোরআনের উপর যদি আসলে ঈমান থাকতোই, এগুলো তো করতে পারার কথা না। হ্যাঁ, কোরআন রেখেছে জাস্ট বরকতের কিতাব হিসাবে। বিপদে পড়েছে, কোরআন খতমের ব্যবস্থা করো। বাপ অসুস্থ, মা মারা গিয়েছে, কোরআন খতমের ব্যবস্থা করো। ভিসা হচ্ছে না, কোরআন খতমের ব্যবস্থা করো। ভূমিকম্প হয়ে মানুষ মরেছে, কোরআন খতমের ব্যবস্থা করো। বিপদে পড়লে খালি কোরআন লাগে, সুখের দিনে কোরআন লাগে না, সুখের দিনে কোরআন লাগে না। পুরাই মক্কার মুশরিকদের মতো অবস্থা, পুরাই মক্কার মুশরিকদের মতো অবস্থা। ওই জামানায় তারা কি করত? এমনি সারা বছর শিরিক করত, মূর্তি পূজা করত, পৌত্তলিকতায় মেতে থাকতো। তো যেই মাত্র সাগরে যেত, সাগরে গিয়ে যদি ঝড়ের কবলে পড়ে যেত, মনে হতো এই বুঝি নৌকা ডুববে ডুববে অবস্থা। ওই সময় আর দেবদেবীর নাম মনে থাকতো না। আল্লাহ কোরআনে বলেন, ফাইদা রাকিবু ফিল ফুলক দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, সব ভুলে গিয়ে খাঁটি দিলে ইখলাসের সাথে আল্লাহ 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 আল্লাহকে ডাকতে শুরু করতো। তো যেই মাত্র তরি এসে, যেই মাত্র তার নৌকা পারে এসে ভিড়তো, অমনি ইযা হুম ইউশরিকুন, আবার আল্লাহকে ভুলে গিয়ে শিরকে লিপ্ত হতো। ওই আমাদের দেশেও হয়, নির্বাচন সামনে আসলে এক একজন ইসলামের খাঁটি সৈনিকে পরিণত হয়, জিন্দা শাহজালালে পরিণত হয়, ইসলাম ছাড়া কিছু বোঝে না, টুপি ছাড়া কোথাও যায় না, এমনকি জুম্মার দিন পর্যন্ত সবার সামনে গিয়ে হাজির হয়ে যায়, মাহফিলা পর্যন্ত শ্রোতা একজন বেড়ে যায়, মানে মাহফিলও নিয়মিত হাজির হয়ে যায়, সব ঠিক আছে। কোন রকম নির্বাচনের তরিটা পার হলে এরপর এক একজনের রূপ চাই চেঞ্জ হয়ে, আর 5 বছর পর আবারও স্বরূপে ফিরে আসে। মানে বিপদে খালি ধর্ম লাগে, বিপদে পড়লে খালি আল্লাহ লাগে, বিপদে পড়লে খালি কোরআন লাগে, আর সুখের সময় আকাম কুকাম সবই চলে। মানে অতীতের সাথে বর্তমানের কি আজীব মিল, তাই না? অতীতের সাথে যদি মিল না থাকতো, আমার আল্লাহ কোরআনে অতীতের এত গল্প শোনাতেন না। কোরআন গল্পের বই না। আপনাদের কি ধারণা কোরআন গল্পের বই, কেচ্ছা কাহিনীর বই? কোরআন কিসের? হেদায়েতের কিতাব, জীবন বিধান, গাইডলাইন। তাহলে আল্লাহ অতীতের এত গল্প শোনান কেন? এই কারণে শোনান, অতীত শুধু অতীতই না, অতীতের সাথে আগামীর এবং অতীতের সাথে বর্তমানের বহুত মিল থাকবে। যেই যেই ঘটনায় মিল আছে আমার আল্লাহ সেগুলোই আলোচনা করেছেন ব্যাপকভাবে। এমনকি আমার নবী যখন আসলেন সমাজে, এর আগে যে জাহিলি সমাজ ছিল, ওই জাহিলি সমাজের সাথে অক্ষরে অক্ষরে মিল পাবেন আজকের সমাজের। শুধু 1-2 ক্ষেত্রে না, হাজারো ক্ষেত্রে, হাজারো। যেমন একটা উদাহরণ দেই, যদি উদাহরণটা হজম করা অনেকের জন্য কঠিন। সব খাবার তো আর হজম করা একরকম হবে না, আলোচকের সব আলোচনাও হজম করা সমান হবে না। কোনোটা একটু শক্ত ঠেকবে পেটে, কোনোটা একটু নরম ঠেকবে, মিলায় মিশে চলবে। সবাই তো আর মিষ্টি মিষ্টি কথা বলতে পারে না, কারো কারো কথা একটু ঝালঝালি হয়ে থাকে।